যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এই যে ফলো আপের বিষয়টি আপনি বলছিলেন, আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, সেগুলো আসলে কখন করাতে হবে, কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? প্রথম জিনিস হচ্ছে যে ডায়াবেটিস রোগীর রেগুলার তো ফলো আপ থাকবেই। বাংলাদেশে প্রচুর ডায়াবেটিস সেন্টার আছে, ডায়াবেটিস হাসপাতাল আছে, এবং সকল ফিজিশিয়ান কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্টটা জানে। স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন হয় এটা আসলে ভুল কথা। সকল চিকিৎসককে আপনি যখন চিকিৎসা বিজ্ঞান পাশ করবেন তখন ডায়াবেটিসের চিকিৎসা তার একটা ফলো আপ জরুরি। এই যে আমি বললাম যে আমি একটা পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তার সুগার কন্ট্রোল করার পরও দেখা গেছে তার ইউরিনে আমরা অ্যালবুমিন 2+ পাচ্ছি, তার অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার পাচ্ছি, তার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি পাচ্ছি, তখনই যে বলি যে আমরা যে কিডনির যে একটা পরীক্ষা সেরাম ক্রিয়েটিনিন সেটাও দেখে নিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েটিনিন ঠিক থাকতে পারে, কিন্তু তার সেটা এবং রোগীগুলোর লক্ষণ কী হয়, এই রোগীগুলো হাত পা ফুলে যেতে পারে, প্রস্রাব কম কম হতে পারে, ওই পরিমাণে প্রস্রাব হয় না দেখা গেছে, এবং দেখা গেছে তার ব্লাড প্রেশারটা আরও বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের তখন ফিজিশিয়ানের কাছে আপনাকে যেতে হবে। ফিজিশিয়ান কী করবে, এই টেস্টগুলো করবে এবং আপনার রক্তে এই যে প্রোটিনের মাত্রা, অ্যালবুমিনের মাত্রাটা তখন তারা পরীক্ষা করে। এবং সেক্ষেত্রে আরেকটা পরীক্ষা ফিজিশিয়ানরা সবসময় করে থাকে, সেটা হচ্ছে 24 ঘন্টায় আপনার এই যে আমরা বলছি অ্যালবুমিন যাচ্ছে, এই অ্যালবুমিনটা 24 ঘন্টায় মাত্রা কতটুকু, এবং এই মাত্রাটা দেখেই কিন্তু এই যে নেপ্রোপ্যাথির স্টেজগুলা, কোন স্টেজে নেপ্রোপ্যাথি তার আছে, কিডনির সমস্যাটা আছে, আমরা সেটা নির্ধারণ করি। এই মাত্রার সাথে রোগীর সেরাম ক্রিয়েটিনিন যেটা বলি সেটা দেখে সিকেডি যেটা বলি, ক্রনিক কিডনি ডিজিজ যেটা বলতেছি, সেটার স্টেজিং করে তারপরে তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। নিশ্চয়ই। যাদের আসলে আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে তাদের আসলে পরবর্তী সময় যদি কিডনির অবস্থা খারাপ হয়ে যায়, সেটি আবার আগের অবস্থায় ফেরত আসার সম্ভাবনা রয়েছে কিনা? খুব কম, সম্ভাবনাটা কম, কিন্তু আমরা এটা করতে পারি। কি করতে পারি, যে প্রোগ্রেশনটা হচ্ছে পরের প্রোগ্রেশনটাকে, অর্থাৎ যে পর্যায়ে গেছে পরেরটাকে আমরা হোল্ড করতে পারি, থামায় রাখতে পারি। কি করে? প্রপার চিকিৎসার মাধ্যমে। কারণ কি সেক্ষেত্রে দেখেন ফিজিশিয়ানটা কেন আমরা বলি যে রোগী এগুলো করতে পারবে না নিজে নিজে, এই জন্যই করতে পারবে না যে এক্ষেত্রে অনেকগুলো ডিসিশন মেকিং ফ্যাক্টর আছে। আমি বলছিলাম রোগী এর সাথে কনকমিনেন্ট তার সিকেডি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, তার ব্লাড প্রেশার কন্ট্রোল হয় কিনা সেটা আমাকে দেখতে হবে। এই যে নেপ্রোপ্যাথি হলো, নেপ্রোপ্যাথি আগে কোনো সে ওষুধ খাইতো কিনা, এটা একটা বড় ফ্যাক্টর। যে আমাদের দেশে কিডনির জটিলতার একটা বড় কারণ হচ্ছে গিয়ে রোগীরা যত্রতত্র ওষুধ কিনে খায় এবং জানেও না যে এটা ক্রিয়া তার কিডনির উপর কী পরিমাণ। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেটা ভয়াবহ। আপনি ডায়াবেটিসের রোগীর দোকান থেকে ওষুধ কিনে যাচ্ছেন, ব্যথা কিনে ওষুধ কিনে খাচ্ছেন, আপনি বুড়ি বুড়ি নাপা এক্সট্রা প্যারাসিটামল কিনে খাচ্ছেন, এবং দোকানদার আজকাল এমন ওষুধ দেয় যেটা কিডনি ড্যামেজ করে দিতে, আপনি কিনে খাচ্ছেন, নষ্ট করে তারপরে আপনি আমার কাছে আসতেছেন। তাহলে ফিজিশিয়ান কী করে, ফিজিশিয়ান বলে যে অফেন্ডিং কোনো ড্রাগ আছে কিনা, যে ওষুধটা তার এই কিডনির ইম্প্যাক্টটা, যদি ওষুধজনিত কারণ হয় এবং ওষুধ যদি উদ্যোগ হয় তার আগের অবস্থায় ফেরত আসতে পারে। আরেকটা হচ্ছে যে ডায়াবেটিস ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিছু ওষুধ আছে যেগুলো কিডনির সমস্যা তৈরি করতে পারে, সেগুলো কি করি আমরা, সেগুলো বন্ধ করে দিই, আদার ট্রিটমেন্ট অপশন যেগুলো সেগুলো শুরু করি। আদারওয়াইজ মানুষ বলে না যে কিডনির সমস্যা হয়েছে কিডনির ডাক্তারের কাছে যাব, আসলে কিডনি রোগের কোনো ওষুধ নাই। কিডনি রোগের সবচেয়ে বড় যে ওষুধ সেটা হচ্ছে যেসব কারণে আপনার কিডনির সমস্যা হচ্ছে সেই রোগগুলার চিকিৎসা করা, সেটা চিকিৎসা করলে আপনার কিডনি ভালো থাকবে, আদারওয়াইজ কিডনি খারাপ হয়ে যাবে। জি।